This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্দীপ ঘোষের পোষা মস্তানের মস্তানি দেখলে আপনি চমকে উঠবেন। মস্তানের নাম কি জানেন? আফসার আলী। আরজি করে ব্যক্তিগত বাউন্সার নিয়ে ঘুরতেন সন্দীপ। ভাবুন, প্রিন্সিপাল বাউন্সার নিয়ে ঘুরছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। অভিযোগে বাউন্সাররা দাপিয়ে বেড়াতো আরজি করে। হাসপাতালের কাউকেই তারা মানত না, বলছেন আরজি করে প্রাক্তন ক্লার্ক তারক চট্টোপাধ্যায়। কোনো টেন্ডার মানেন না, ভেঙে ভেঙে 1 লাখ টাকার নিচে বিভিন্ন রকম টেন্ডার করেন, প্রচুর স্টল উনি বিলি করে দিচ্ছেন। হ্যাঁ, এই যে আপনার অঙ্কোলজিতে যেগুলো রিসার্চ যারা করতো তাদেরকে জবরদস্তি তুলে দিয়েছে। আগে ওনাকে খাজনা দিত, দাদন দিলে তবে সেখানে সে পারবে কাজ করতে, নাহলে পারবে না কাজ করতে। দাদন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, পরীক্ষায় পাস করতে গেলে দাদন লাগতো 5 থেকে 10 লাখ। এবং এরমও আমি শুনেছি প্রফেসরদের মুখে যে প্রবল চাপ প্রত্যেকটা ডিপার্টমেন্টে পাস করানোর জন্যে। স্টুডেন্টদের তো মদ খাওয়াতো। আপনার ওই যে গেস্ট হাউস ছিল, বটব্যাল স্যারের টাইমে গেস্ট হাউসে থাকছো ফ্যাকাল্টি যারা পরীক্ষা নিতে আসছেন, বাইরে থেকে আসতেন, আর এ তো ওটাকে বার বানিয়ে দিয়েছিল গেস্ট হাউসটাকে। গেস্ট হাউসে মদের আসর বসতো, আর সেই মদ যেত আপনার এই আমাদের, আমি বলছি পরে আসছি সেই কথায়, মদ যেত এই মর্গে একজন আছে সন্তোষ মল্লিক বলে, ওই যে মর্গের ভেতরে মর্নার্স রুম আছে একটা, সেটা মর্নার্স রুমে হচ্ছে আপনার ডিসিস্টের বাড়ির লোকেরা যারা আসে তারা ওখানে রেস্ট নেবার জন্যে, ওইটাকে ও দখল করে রেখেছে, ওখানে পানশালা বানিয়ে দিয়েছে ওটাকে। ও ওখান থেকে ওর কাছ থেকে যেত মদের বোতল রাত্রিরে, প্রায় দিন ও রাত্রিরে ওখানে থাকতো। আর গেস্ট হাউসে মৎসবটা কারা বসে? গেস্ট হাউসে মৎসব ওই সমস্ত জুনিয়র প্রিন্সিপালের লোকেরা করাতো। প্রিন্সিপালের যে সমস্ত ওদের যে নেক্সাস, ওর যে বাহিনী 7-8 জনের একটা বাহিনী ছিল। তারা কি ডাক্তার? হ্যাঁ, ডাক্তারি ছাত্র। হ্যাঁ, ডাক্তারি ছাত্র। এরা বাটাম থেকে শুরু করে সব কিছু করাতো, এই যে বাহিনী, এ সব কিছু। এরা এদের ভাষা ছিল পালিশ করে দে। ডাক্তাররা না, ওই যে বাউন্সার যারা পালিশ করে দিতে হবে, বলতো পালিশ করে দে। প্রচুর ছাত্রকেও বলতো যে খালি এই কর, আমার সঙ্গে থাকবি, যেখানে যা করতে বলবো করবি, মানে ধমকানো চমকানো এইসব, পড়াশোনা কিছু করতে হবে না, খালি ফুর্তি ফাত্তা কর, আর পাস করানোর দায়িত্ব আমার। আরজিকর মর্গের প্রাক্তন ক্লার্ক যে অভিযোগ তুলছেন সেটা কতটা ঠিক, সন্দীপ ঘোষ যে কতটা ক্ষমতাশালী, তা একটা ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন। দেখাবো সেই ভাইরাল ভিডিও, দেখুন। हाँ, वॉइस मेरा ऐसा है, वॉइस ऐसे ही है मेरा, हम लोग का खान लोग का वॉइस ऐसे ही होता है। ठीक है, वॉइस आस्ते बोलो ना। आप बोलूं ना আপনি কি কিসের কাজটা করেন আপনি সেটা আমি জানা। ও কোথায় গেল? স্টুডেন্ট একটা ছিল না, ও স্টুডেন্ট কি? আপনি আমাকে উত্তর দিন না। হ্যাঁ বলুন, আপনি এখানে কি হিসেবে কাজ করেন? অ্যাডিশনাল সিকিউরিটি। আর কতজন আছে? দিদি পাঠিয়েছে আমাকে। আপনি দিদির সঙ্গে কথা করুন, কে আছে বলুন আগে। দিদির সঙ্গে কথা করতে কে পাঠিয়েছিল আমাকে? এখানে কে পাঠিয়েছিল, কিসের জন্য? কতজন আছে আমি জানি না, আমি ওই সব দেখতে যাই না, কি কতজন আছে, কি করতে এসছে, আমাকে ওই সব দরকার নেই। আমাকে যে এরকম ওপেন করে কি করে গেছে, আমি এরকম আছি। দিদিকে আপনি ফোন করুন, দিদির কাছে কারো নম্বর আছে বলুন, দিদি নেই, ফোন করতে বলুন। সিএম দিদিকে বলুন ফোন করতে। এই যে ভিডিওটা দেখলেন, এটি গত বছর ছাত্র আন্দোলনের জেরে আরজিকর থেকে বদলি হন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। অধ্যক্ষ হন মানস বন্দ্যোপাধ্যায়, আর ঠিক সেই সময় আফসার খানকে ডেকে পাঠানো হয় অধ্যক্ষের ঘরে। রীতিমতো ধমকাতে চমকাতে শোনা যায় সন্দীপের বডিগার্ডকে। দেখলেন তো, ঘরে বসেছিলেন কে? আরজিকরের প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায়, ছিলেন ডেপুটি সুপার, ছিলেন শান্তনু সেনও। আরজিকরে নেই সন্দীপ ঘোষ, তাও এতটুকু দাপট কমেনি সন্দীপের সাঙ্গপাঙ্গদের। ভিডিও দেখতে দেখতেই আরো কিছু কথা বলি, দেখুন পাশের ভিডিও তো চলছেই। গত বছর ঠিক কি ঘটেছিল সেটা জানাও প্রয়োজন, কিন্তু এত উদ্ধত্ত নিয়ে একজন দেহরক্ষী কিভাবে কথা বলতে পারেন? আমরা কথা বলেছিলাম চিকিৎসক নীলাঞ্জন ঘোষের সঙ্গে, সেদিন সেই ঘরে তিনিও উপস্থিত ছিলেন। TV9 বাংলাকে ঠিক কি বললেন চিকিৎসক নীলাঞ্জন ঘোষ, শুনুন।
উনি বলছিলেন যে দিদিকে ফোন করুন, সিএমকে ফোন করুন, আমি কে উনি বলে দেবেন, এরকম টোনেই কথা বলছেন এবং ভিডিওতেও সেটা দেখা যাচ্ছে। ঘরে সেই সময় কারা কারা ছিলেন? ওই ঘরটা অ্যাকচুয়ালি অ্যাডিশনাল মেডিকেল সুপারিনটেন্ডেন্টের ঘর। ওখানে ওই সময় অ্যাডিশনাল মেডিকেল, এখনও উনি আছেন, ডক্টর দৈপায়ন বিশ্বাস ছিলেন, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর শান্তনু সেন ছিলেন, উনি অ্যাডিশনাল মেডিকেল সুপার, উনি প্রিন্সিপালের সঙ্গে এইভাবে কথা বলছিলেন। মানস বন্দ্যোপাধ্যায় ওই সময় প্রিন্সিপাল হয়ে এসছেন, হি ইজ দ্য হাইয়েস্ট অথরিটি। একটা অ্যাডিশনাল সিকিউরিটি এইরকমভাবে এত ঔদ্ধত্য, এটা ভাবাই যায় না, না এটা কখনো অ্যাকসেপ্টেবল না, এটা ভাবাই যায় না। জানি না, হয়তো ওনার এই ধারণাটাই হয়েছিল যে আমি যাই এরম করতে পারি, আমার কিছুই হবে না। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন। সৌরভ, কিভাবে যে ক্ষমতায় থাকে না কিন্তু তার ক্ষমতার রেশটা থেকে যায়, কি কারণে? লিমা দেখো, এই গত বছরের এই ভিডিওটা এখন কেন প্রাসঙ্গিক সেই বিষয়টা সবার আগে সামনে আসছে। প্রাসঙ্গিক এই কারণে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন আরজি কর হাসপাতাল চত্বরে বাউন্সার নিয়ে ঘোরাফেরার অভিযোগ উঠছে, সন্দীপ ঘোষ কতখানি প্রভাবশালী ছিলেন, সন্দীপ ঘোষ কতখানি নিয়ন্ত্রক শক্তি ছিলেন আরজি কর মেডিকেল কলেজে, যে তিনি না থাকলেও তার যারা বাউন্সার, তার যারা ছায়াসঙ্গী, তারা সমান দাপট দেখিয়ে যেতে পারেন এবং দেখাতে পারেন। তার কারণ তাদের কাছে এই বার্তাটা ছিল যে সন্দীপ ঘোষ গেছেন কিন্তু সন্দীপ ঘোষ ফিরবেন, এবং তাদের কোথাও কোনো দাপট কমানোর জায়গা নেই। সেই বার্তাটাই কিন্তু এই ভিডিওটা দেখে দাবি করা হচ্ছে যে এই মুহূর্তে গত বছরের ভিডিও। গত বছর তুমি জানো যে ছাত্র আন্দোলন চলছিল, সেই সময় সন্দীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়। সরিয়ে দেওয়ার সময় সন্দীপ ঘোষের যারা ছায়াসঙ্গী ছিলেন তারা বলেছিলেন যে মুখ্যমন্ত্রী বিদেশ সফর থেকে ফিরলেই আবার বকলমে সন্দীপ ঘোষ ফিরে আসবেন। ঘটনার চক্রে তাই ঘটেছে। আজ যখন সন্দীপ ঘোষকে নিয়ে তোলপাড়, তার বিভিন্ন যারা মুখ খুলছেন তারা বলছেন যে বলে বলে তারা বলতেন যে কোন চিকিৎসক বদলি হবেন, কোন চিকিৎসক কোথায় বদলি হবেন, তারা আগে বলতেন, পরে নির্দেশিকা বার হতো। স্বাস্থ্য ভবনটা কার্যত আরজি করের বিজেপি বিল্ডিং, যেটা সন্দীপ ঘোষের কার্যালয়, সেখান থেকে পরিচালনা হতো। সেই কারণেই গত বছরের ভিডিও প্রাসঙ্গিক হয়ে উঠেছে এখন। তুমি দেখতে পাচ্ছ যে সেই সময় মানস বন্দ্যোপাধ্যায়, যিনি এখনো ঘটনাচক্রে অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন সন্দীপ ঘোষ সরে যাওয়ার পর, তার কাছে জানতে চাওয়া হয়েছিল আফসার খানের কাছ থেকে, আপনি এখানে কি কাজ করেন এবং আপনার যে নিয়োগ কার মাধ্যমে হয়েছে। সেখানে তার যে ভাষা, সেটা ভিডিও দেখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে সৌরভ। সেটা সাধারণ মানুষও দেখলেন, সেই ভিডিও আমরা দেখিয়েছি, আশা করছি তারও সেটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।